গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। আক্রান্ত বিজেপির বিধায়ক খগেন মুর্মুকে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাসপাতালে দাঁড়িয়ে বলেন, আমি শুনেছিলাম উনি আহত হয়েছেন, তাই শুনে ওনাকে দেখতে এসেছি। ওনার কানের পেছনে একটু লেগেছে, বাকি শারীরিকভাবে সুস্থ রয়েছেন। আমি দেখলাম, ডাক্তারদের সঙ্গে কথা বললাম, ওনার ডায়াবেটিস রয়েছে এবং যাদের ডায়াবেটিস থাকে তাদের একটু বেশি অবজারভেশনে রাখতে হয়। ওনার ডায়াবেটিসটা খুব বেশি, যাদের ডায়াবেটিক্স থাকে তাদের একটু অবজারভেশনে বেশি রাখতে হয়। ওনার কানের এখানটা একটু লেগেছে। मैडम अभी किस स्थिति है? क्या ठीक है, कलकत्ता ले जाएगा? मैडम कलकत्ता ले जाएगा? ऐसा कोई सीरियस कुछ नहीं है। आई हैव रिसीव्ड द डॉक्टर्स रिपोर्ट एंड एवरीथिंग। ही इज इन ऑब्जर्वेशन बिकॉज ही इज हैविंग द डायबिटिक्स। उनका डायबिटिक्स ज़्यादा है, इसीलिए डायबिटिक्स कंट्रोल करना पड़ता है ना। छोटा सा भी कुछ हो जाता है तो उनको उसका कान में थोड़ा लगा, कान का पीछा। ठीक है, थैंक यू। मैं प्रे करके गया, अब बात भी करके आया कि आप जल्दी सुस्त हो जाए। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। আবারও আক্রান্ত বিজেপি। এবার কুমারগ্রামে ত্রাণবিলি করতে গিয়ে আক্রান্ত বিধায়ক মনোজ ওরাও। আলিপুর দুয়ারে কুমারগ্রাম বিধানসভার কেন্দ্রের অন্তর্গত পিত্তিবাড়ি এলাকায় বন্যা দুর্গতদের ত্রাণ বিতরণ করতে গিয়ে হামলার শিকার হলেন বিজেপির বিধায়ক মনোজ কুমার ওরাও এবং তার সঙ্গে থাকা দলের কর্মীর সমর্থকরা। অভিযোগ, তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। ঘটনায় বিধায়কের নিরাপত্তার দায়িত্বে থাকা 2 সিআইএসএফ এর জওয়ান সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন। সূত্র অনুযায়ী আজ সকালে বিধায়ক মনোজ কুমার ওরাওয়ের নেতৃত্বে বিজেপির একটি দল পিত্তিবাড়িতে বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছায়। ত্রাণ বিতরণ করার আগেই একদল দুষ্কৃতী লাঠিসোঁটা নিয়ে তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ। হামলাকারীদের বাধা দিতে গিয়ে বিধায়কের 2 ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী যারা সিআইএসএফ এর জওয়ান আক্রান্ত হন। এই হামলায় বিজেপির বেশ কয়েকজন কর্মী সমর্থক গুরুতর জখম হয়েছেন। এদের মধ্যে 3 জন মহিলা কর্মীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। হামলাকারীরা ত্রাণ বিতরণের জন্য আনা 2টি গাড়িতেও ব্যাপক ভাঙচুর চালায়। ঘটনার পর বিধায়ক মনোজ কুমার ওরাও তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তৃণমূলের মাটিতে সরে গেছে, তাই কিন্তু এই অবস্থা। পার মাটিতে নেই, তাই বারবার বিক্ষিপ্ত ভাবে ভেবেছিলাম হামলা হয়েছে, কিন্তু এখন দেখি কন্টিনিউ হামলা হচ্ছে। আজকেও আমরা বৃত্তিবাড়িতে গিয়েছিলাম, ফ্লাড এফেক্টেড এরিয়া, এত মানুষ দ্বীপের মতো জায়গায় বিচ্ছিন্ন হয়ে আছে। তারা স্কুল ঘরে ছিল। আমরা কালকেও যেতে চেয়েছিলাম, কালকে ওরা হামলা করেছিল, আটকে দিয়েছিল। আজকে সকালে যখন আমরা যাই, আবার একই ঘটনা। আমরা এত লোক গেছি, মানুষ আসছে, তারা নেবে, তখনই দেখলাম কি সেখানকার অঞ্চল সভাপতি সাথে 2-4টা মাতালি বলা যায়, যাদের মস্তিষ্ক ঠিক ছিল না, সরাসরি লাঠি সোঁটা নিয়ে হামলা করেছে। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। বিজেপি নেতা খগেন মুর্মু ও শঙ্কর ঘোষের উপর হামলার প্রতিবাদে শ্রীরামপুরে পথ অবরোধ বিজেপির কর্মীদের। উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে সর্বহারাদের পাশে দাঁড়াতে নাগরাকাটায় বিজেপির শঙ্কর ঘোষ ও খগেন মুর্মুর উপর হামলার প্রতিবাদে বিজেপির পথ অবরোধ। শ্রীরামপুর বেল্টিং বাজার শ্রীরামপুর সাংগঠনিক বিজেপির কর্মীরা পথ অবরোধে নামে। এর ফলে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। রাস্তা অবরোধ প্রসঙ্গে জানা যায়, আজকের এই বিক্ষোভের কারণ আজকে ভারতীয় জনতা পার্টি শ্রীরামপুর সাংগঠনিক জেলার অন্তর্গত চাপদানি মন্ডল 5-এর সভানেত্রী সাথী কুমারের নেতৃত্বে আজকে আমরা বেল্টিং বাজার জিটি রোড অবরোধ করলাম। কারণ কালকে আমরা দেখলাম আমাদের সাংসদ, মালদা উত্তরের সাংসদ, বিজেপি সাংসদ খগেন মুর্মু আর শঙ্কর ঘোষ শিলিগুড়ির এমএলএ, তার উপর প্রাণঘাতী হামলা চালানো হলো। কালকে ওনারা নর্থ বেঙ্গল, উত্তর বাংলা মানে জলপাইগুড়িতে ওনারা পরিদর্শন করতে গিয়েছিলেন কি বন্যাতে পরিস্থিতি কি আছে, কতজন ঘর ছাড়া আছে, কি সমস্যা। তখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের গুন্ডা বাহিনীরা পাথর ছুঁড়ে প্রাণঘাতী হামলা চালানো। আর মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতাতে কার্নিভালে ব্যস্ত ছিলেন, তাই আজকে ভারতীয় জনতা পার্টি রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানালো। আপনার নাম? আমার নাম হরি মিশ্র, শ্রীরামপুর সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির সেক্রেটারি। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে।
fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলির সুগন্ধা পুরনো পুকুর এলাকায় মারুতির টোটোর দুর্ঘটনা, জখম 4 জন, চুঁচুড়া হাসপাতালে ভর্তি। যাত্রী নিয়ে একটি টোটো চুঁচুড়া স্টেশন দিক থেকে সুগন্ধা গোটুর দিকে যাচ্ছিল। দিল্লি রোডে কিছুটা আগে পুরনো পুকুরের কাছে আসতেই একটি মারুতি গাড়ি টোটোকে সজোরে ধাক্কা মারে। ঘটনার অভিঘাতে টোটো এবং মারুতি দুটি গাড়ির সামনে অংশ ক্ষতিগ্রস্ত হয়। টোটোয় থাকা 3 জন মহিলা যাত্রী গুরুতর জখম হন। টোটো চালক মনোজ ঘাটির মাথায় চোট লাগে। 4 জনকেই চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যায় পোলবা থানার পুলিশ। টোটো চালকের বাড়ি পোলবার বিহারি পল্লীতে। তার পরিবার জানিয়েছে, আগে মুম্বাইতে পরিযায়ী শ্রমিক ছিলেন মনোজ। বছর দেড়েক আগে গ্রামে ফিরে এসে টোটো কিনে চালাচ্ছিলেন। আজ যাত্রী নিয়ে যাওয়ার পথে এই ঘটনা হয়। পোলবা থানার পুলিশ মারুতি চালককে আটক করে থানায় নিয়ে যায়। মারুতিতে এক মহিলা যাত্রী ছিলেন, তিনি অসুস্থ আছেন। দুটি গাড়িকে ক্রেন দিয়ে সরিয়ে রাস্তা ফাঁকা করে। বাজার যারা ব্যবসা করে তাদের ঘরে দিতে আসছিল, যে বাড়ি জানি না। তারপর তাদের ঘরে দিয়ে আবার কাছে আনতে গিয়ে ওই সামনে থেকে 4 চাকা গাড়িতে মেরে দিয়েছে। পুরো গাড়ি ঘুরে গেছে। তারপর আপনারা কখন জানতে পারলেন? আমরা সকালবেলায় জানতে পেরে গেছি। হাসপাতালে কারা নিয়ে এলো? আমার কাকা ছিল, 2 ভাই ছিল, ওদের বাড়ির লোক। যে আহত হয়েছে তার নাম কি? মনোজ ঘাটি। আপনার কি হয়? আমরা দিদি হই, এটা পিসি হয়, এটা কাকি হয়। কোথায় বাড়ি আপনাদের? আমাদের বাড়ি বিহারিপল্লী। ও কি নিজেরই টোটো চালাতো? কি বলছে ডাক্তাররা, কি বলছে? এটা এখন আমরা তো এইছি লেগেছে, ভালোই লেগেছে। মাথাটার এইখানটা ফ্র্যাকচার হয়ে দাদুরা নড়ে গেছে। কতজন ছিল যাত্রী, প্যাসেঞ্জার? 4 জন ছিল। মানে মহিলা প্যাসেঞ্জার ছিল সব? তাদেরও লেগেছে তো? হ্যাঁ, তাদের কার আঙুল ভেঙে গেছে, কার বুকের হাড় ভেঙে গেছে, কার কোমরে লেগেছে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম গীতা বাগ। গীতা বাগ। হুগলি থেকে পালুপালের সঙ্গে চন্দনন দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে চুঁচুড়ার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলন। প্রতি বছরের মতো এবারেও জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো চুঁচুড়ার বিধানসভার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত বিজয়া সম্মেলন অনুষ্ঠান। উপস্থিত ছিলেন জেলার রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। অনুষ্ঠানের সূচনায় উপস্থিত অতিথিদের ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জানানো হয়। এরপর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। জাতীয় সঙ্গীতের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধনের পর
শুরু হয় বক্তৃতা পর্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধানসভার জনপ্রিয় বিধায়ক অসিত মজুমদার, জেলা সভাপতি অরিন্দম গুইন, জেলার জজ কোর্টের পিপি শঙ্কর গাঙ্গুলি, জেলা INTTUCর সভাপতি মনোজ চক্রবর্তী, জেলার যুব সভাপতি প্রিয়াঙ্কা অধিকারী, হুগলির সাংগঠনিক জেলা মহিলা সভানেত্রী মৌসুমী বসু চ্যাটার্জি, শহর মহিলা তৃণমূল সভাপতি মিতা চ্যাটার্জি, শহর সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জি, সহ সভাপতি সঞ্জয় পাল এবং কাউন্সিলর মৌসুমী সাহা সহ আরো অনেকে। বক্তারা একে একে নিজেদের বক্তব্যে রাজ্যের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন এবং আগামী দিনে সংগঠনকে আরো শক্তিশালী করার আহ্বান জানান। বিজয়া সম্মেলনের শেষে সকল সদস্য ও অতিথিদের মধ্যে মিষ্টিমুখ করিয়ে মিলন উৎসবের আহ্বানে অনুষ্ঠানটি পরিসমাপ্তি ঘটে। প্রতি বছরই মা দুর্গা বিসর্জনের পর আমরা বিজয়া সম্মেলন করি, সবার মঙ্গল কামনা করি এবং সমাজের মঙ্গল কামনা করি। প্রত্যেকে একটা জায়গায় মিলিত হই। এবারও তাই হচ্ছে দলের নির্দেশ আছে এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন এটা করার জন্যে। আমরা সেইভাবে আমার বিধানসভাটা 7টা পঞ্চায়েত 30টা ওয়ার্ড সবাইকে নিয়ে করছি। আমি মায়ের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ যদি সবাই থাকে মন ফিরায় ফুটে তার মনের কথা একলা বলো ঋষি বলে মাগো তবু কেমনই বিচার সর্বদা চঞ্চলা হয়ে ফেরোদার দ্বার ইকির মিকির ছাউনি ফিকির ছাউনের কাটা মজুমদার মামায় ঘোরাবি কত হুগলি থেকে অভিষেক গুপ্তার সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। স্বর্গীয় ভূপেন্দ্র ও উপেন্দ্র ব্যানার্জির প্রতিষ্ঠিত লক্ষ্মী পুজো আজও হয়ে আসছে চুঁচুড়া ব্যানার্জি বাড়িতে। চুঁচুড়া বড়বাজার পুরনো লঞ্চঘাট সংলগ্ন ব্যানার্জি বাড়িতে সম্প্রতি অনুষ্ঠিত হল সুপ্রাচীন কোজাগরী লক্ষ্মী পুজো, যা দীর্ঘদিন ধরেই স্থানীয়দের মধ্যে বিশেষভাবে উদযাপিত হয়ে আসছে। পুজোর মূল উদ্দেশ্য হল দেবী লক্ষ্মীর আরাধনা ও আশীর্বাদের প্রার্থনা এবং এই অনুষ্ঠান সামাজিক ঐক্য ও সম্প্রদায়ের মিলনের প্রতীক হিসেবেও গুরুত্বপূর্ণ। পুজো উপলক্ষে কয়েকশো মানুষকে পুজোর প্রসাদ বিতরণ করা হয়, যা অনুষ্ঠানকে আরো জমকালো ও অর্থবহন করে তোলে। পুজোর শেষে বাড়ির এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, ব্যানার্জি বাড়ির এই লক্ষ্মী পুজো অতি প্রাচীন লক্ষ্মী পুজো। আমার দাদু এবং তার দাদাদের হাতে এই লক্ষ্মী পুজোর শুভারম্ভ হয় এবং এই লক্ষ্মী পুজোর দিনে আমাদের সমস্ত আত্মীয় স্বজন এবং আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের যে সমস্ত স্টাফ এবং সদস্যরা যারা রয়েছেন তারা পরিবারবর্গ নিয়ে পাড়া প্রতিবেশীরা সবাই এই পুজোতে একসাথে সম্মিলিত হয় এবং একসাথে এই পুজো আমরা উদযাপন করি। এই পুজো দাদু সেই আমলে যেমন চলছিল, বাবা কাকা এখনো সেই আমলে একইভাবে সেই পুজো চলে যাচ্ছে দীর্ঘদিন। আচ্ছা, মোটামুটি কত বছর হচ্ছে পুজোটা? আনুমানিক 75 বছর তো হবে। আচ্ছা, আর বিশেষ কোনো মানে ঐতিহ্য পুজোটার? ঐতিহ্য বলতে এটাই যে পারিবারিক এবং আত্মীয় স্বজন এবং সারা বছর যে সমস্ত কর্মচারীরা এবং যে সমস্ত সদস্যরা আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছে এবং আমাদের শুভাকাঙ্ক্ষীরা প্রত্যেকে এই পুজোতে একসাথে সম্মিলিত হয় এবং এই পুজো আমরা একসাথে উদযাপন করি। আচ্ছা, আপনার নামটা? তথাগত ব্যানার্জি। হুগলি থেকে চন্দনা দত্ত ও অভিষেক গুপ্তার রিপোর্ট, হুগলি আপডেট। কোজাগরী লক্ষ্মী পুজো হয়ে গেল হুগলি তারকেশ্বরে ধুমধামের সঙ্গে। পুজোর পরিক্রমা দেখুন আমাদের প্রতিনিধি আশিস কুমার ঘোষের প্রতিবেদনে।
পাটকাঠির মন্দির, আদি যোগী, চিত্তাঞ্জলি, বসুন্ধরা, পুতুলের দেশে থিমে সেজে উঠেছে রানাবাঁধের লক্ষ্মী পূজা। বিগত 2 দশক ধরে তারকেশ্বর থানার অন্তর্গত চাপাডাঙ্গা এবং নাইটা মালপাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জগন্নাথপুর, বেলেমুর, বেলেবাঁধ ও রান্নাবাঁধ এলাকার মানুষ লক্ষ্মী দেবীর আরাধনায় বিভিন্ন থিমের মণ্ডপ সজ্জা তৈরি করে এলাকায় তাক লাগিয়ে দিয়েছে। বিশেষ করে তাদের মণ্ডপ সজ্জা বিভিন্ন থিমের মণ্ডপের লক্ষ্মী ঠাকুর দেখতে আসা দর্শনার্থীদের মুগ্ধ করেছে। এই বছর লক্ষ্মী পুজোয় আদি যোগী, চিত্তাঞ্জলি, পুতুলের দেশে, পাটকাঠির মন্দির সহ বিভিন্ন থিমে সেজে উঠেছে জগন্নাথপুর, বেলেমুর, বেলবাঁধ এবং রানাবাঁধ। জানা গেছে ওই এলাকায় মোট 12টি পূজা হয়ে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য পূজার মধ্যে একটি হলো নাইটা উত্তরপাড়া লক্ষ্মী পুজো। এবছর 29তম বর্ষে পা দিল। বহু বছর ধরে তারা পাটকাঠির মন্দির তৈরি করে এলাকায় ঐতিহ্য সৃষ্টি করেছে। রানাবাঁধ লক্ষ্মী মাতা ক্লাবের পুজো এবছর 47তম বর্ষে পা দিল। তাদের এবারের থিম আদি যোগী। রান্নাবাঁধ ছাতিমতলা পূজা কমিটির পুজো এই বছরে 40তম বর্ষে পা দিল। তাদের এবারের থিম চিত্তাঞ্জলি। রবীন্দ্র সঙ্গে পুজো এবছর 35তম বর্ষে পা দিল। তাদের এবারের থিম পুতুলের দেশ। বিবেকানন্দ ক্লাবের পূজা এবছর 44তম বর্ষে পা দিল। তাদের এবারের থিম বসুন্ধরা। এই পুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই বসেছে মেলা। রকমারি প্রসাধনী দ্রব্য থেকে শুরু করে ছোটদের খেলনা, দৈনন্দিন জীবনযাপনে ব্যবহৃত জিনিস, চাষের কাজে ব্যবহৃত দ্রব্য, বিভিন্ন খাবারের দোকান থেকে শুরু করে বসেছে ইলেকট্রিক নাগরদোলা। আগামী 1 সপ্তাহ এই মেলা চলবে। এই পুজোকে কেন্দ্র করে প্রত্যেকদিন লক্ষাধিক মানুষের ভিড় হয় বলে জানা গেছে। হুগলি, হাওড়া, বর্তমানে বিস্তীর্ণ এলাকার মানুষ এই প্রতিমা দেখতে আসে বলে জানা যায়। দর্শনার্থীদের ভিড় সামলাতে তৎপর পুলিশ প্রশাসন। পুজো উপলক্ষে স্বাস্থ্য বিভাগ, একাধিক জরুরি বিভাগের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পুজো কমিটিগুলির পক্ষ থেকে ও দর্শনার্থীদের ভিড় সামলাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। রাত পর্যন্ত বিভিন্ন মণ্ডপগুলিতে বাড়ছে ভিড়। শনি ও রবিবার এই ভিড় আরো দ্বিগুণ পর্যায়ে পৌঁছবে বলে মনে করছে পুজো উদ্যোক্তারা। হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।